অনেক দিন থেকে দেখতেছি ইসলামী ব্যাংক নিয়ে ঝামেলা চলতেছে। মানে ইসলামী ব্যাংক থেকে যত টাকা পয়সা আছে সব নাই হয়ে গেছে, ইসলামী ব্যাংক দেউলিয়া হয়ে যাইতেছে। তারপর হচ্ছে যত গ্রাহক আছে ইসলামী ব্যাংকে তাদের টাকা জমা আছে, তারা সবাই যাচ্ছে তাদের টাকাগুলো নেওয়ার জন্য। মানে এই কারণেই নেওয়ার জন্য যাইতেছে যে তারা জানতে পারছে, শুনতে পারছে যে ইসলামী ব্যাংক দেউলিয়া হয়ে গেছে, তারা আর গ্রাহকদেরকে টাকা বুঝিয়ে দিতে পারতেছে না। আর এই সব কিছু করতেছে আওয়ামী লীগ সরকার যাওয়ার পর থেকে। এখন যাই হোক, এত কিছু বলতে চাই না। বর্তমানে এমন একটা পরিস্থিতি হয়েছে যে ইসলামী ব্যাংক মানে একদম বন্ধ হয়ে যাবে এরকমের একটা পরিস্থিতি আমরা দেখতে পারতেছি অনলাইনের মাধ্যমে। আসলেই কিন্তু বাস্তব। এখন এই বাস্তবের শুধুমাত্র একটা মাত্র চিত্র, মানে একটা ঘটনা আপনাদেরকে বলি, আর বাদ বাকি কোনো কিছু বলবো না। ঘটনা তো অনেক, বাদ বাকি কোনো কিছু বলবো না, শুধুমাত্র একটা ঘটনা বলি। ইসলামী ব্যাংক থেকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ ৮৩,০০০ কোটি টাকা লোন নিয়েছেন তার নিজের নামে। বুঝতে পারছেন তো? তাহলে এরকমের হাজারো দেশের মধ্যে বড় বড় প্রভাবশালী আছে, তারা কি পরিমাণ টাকা নিছে ইসলামী ব্যাংক থেকে, যার কারণে ইসলামী ব্যাংক দেউলিয়া হওয়ার পথে। আশা করি বিষয়টা সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ সকলকে ভিডিওটা দেখার জন্য, এবং মূল্যবান কথাটা যারা বুঝতে পারছেন তাদেরকে বোঝার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।